রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বুঝতে পারলেন দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। এইটা দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা কি জানো তাড়াতাড়ি কেন আযাব হচ্ছে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের যে আযাব হচ্ছে তার নগণ্য গুনাহের কারণে, ছোট্ট ছোট্ট গুনাহের কারণে এই ব্যক্তিদের কবরের মধ্যে আযাব হচ্ছে। এক নম্বর ব্যক্তির যে বিষয় আযাব হচ্ছে, সে ব্যক্তি কি করতো? যখন সে প্রস্রাব করতো, এই মানুষটা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, প্রস্রাব থেকে সে সাবধান থাকতো না, সেভাবেই চলাফেরা করতো, সেভাবেই সে আল্লাহর ইবাদত করতো, সালাত আদায় করতো। এই যে প্রস্রাব থেকে সাবধান না থাকার কারণে এই প্রথম কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিচ্ছে। এরপর দ্বিতীয় যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটার আযাব হওয়ার কারণ হচ্ছে ওয়া আম্মা আখারু ফালা ইয়ামসি বিল মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় ব্যক্তিটার যে কারণে আযাব হচ্ছে, সে কারণটা হচ্ছে সে চুগলখড়ি করত। কি করত? চুগলখড়ি করত, অপর ভাইয়ের গীবাত করত, অপর ভাইয়ের দোষ ত্রুটি উদ্ঘাটন করত, মানুষকে বলে বেড়াতো সে অমুকটা করেছে, সে অমুকটা করেছে, তমুকটা করেছে। এভাবেই সে মানুষের চুগলখড়ি করে বেড়াতো, মানুষের দোষ উদ্ঘাটন করে বেড়াতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কবরের মধ্যে